আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ছাগলনাইয়া মহিলা কলেজ থেকে আমি প্রভাষক তানজিন আফরোজ তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় বছরের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যান্ড তত্ত্বের আলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। কি আলোচনা করব? ব্যান্ড তত্ত্বের আলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। ব্যান্ড সম্পর্কে তোমরা আগেই জেনেছো, ব্যান্ড জিনিসটা কি। এখন আমরা আলোচনা করব ব্যান্ড তত্ত্বের আলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। কি পরিবাহী? সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। এই যে ব্যান্ড তত্ত্বের আলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। ব্যান্ড তত্ত্বের আলোকে সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। তাহলে চলো শুরু করা যাক। যে পদার্থে যোজন ব্যান্ড প্রায় পূর্ণ এবং পরিবহন ব্যান্ড প্রায় খালি থাকে এবং এই দুটি ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য খুব কম, তাকে কি বলা হয়? তাকে সেমিকন্ডাক্টর বলা হয়। তাকে কি বলা হয়? সেমিকন্ডাক্টর বলা হয়। তোমরা আবারও শুনো, এই অধ্যায়ের নাম হচ্ছে কি? সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তাহলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে? সেমিকন্ডাক্টর জিনিসটা কি আমাদেরকে আগে কি করতে হবে? জানতে হবে। সেমিকন্ডাক্টর জিনিসটা কি আমাদের কি করতে হবে? আগে জানতে হবে। তাহলে আমি আবারও বলছি, তোমরা তো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। তাহলে সেমিকন্ডাক্টর জিনিসটা কি? যে পদার্থে যোজন ব্যান্ড প্রায় পূর্ণ এবং পরিবহন ব্যান্ড প্রায় খালি থাকে এবং এই দুটি ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য খুব কম থাকে, তাকে কি বলা হয়? সেমিকন্ডাক্টর বলে। তাকে কি বলে? সেমিকন্ডাক্টর বলে। হ্যাঁ, তাহলে আমরা একটু বিশদভাবে ব্যাখ্যা করি। জার্মেনিয়াম হচ্ছে কি? একটি বহুল ব্যবহৃত আদর্শ সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। সেমিকন্ডাক্টরের বাংলা কি? অর্ধ পরিবাহী। তাহলে জার্মেনিয়াম হচ্ছে কি? একটি আদর্শ সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। ঠিক আছে। জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে, কিন্তু এই যোজন ইলেকট্রনগুলো কি? মুক্ত ইলেকট্রন নয়। এই যোজন ইলেকট্রনগুলো কি? মুক্ত ইলেকট্রন নয়। যোজন ইলেকট্রনগুলো কি? মুক্ত ইলেকট্রন নয়। ঠিক আছে। এরা কি হয়? অন্যান্য পরমাণুর সাথে কি? জার্মেনিয়াম পরমাণু তার শেষ কক্ষপথের 8টি ইলেকট্রন কি দ্বারা পূর্ণ করতে চায়। ঠিক আছে। অন্যান্য পরমাণুর মতো জার্মেনিয়াম পরমাণু তার শেষ কক্ষপথটি 8টি ইলেকট্রন দ্বারা কি করতে চায়? পূর্ণ করতে চায়। ঠিক আছে। এখন চিত্র দেখো, একটা জার্মেনিয়াম পরমাণু। এই জার্মেনিয়াম পরমাণু অন্যান্য পরমাণুর ন্যায় প্রতিটি জার্মেনিয়াম পরমাণু অন্য 4টি জার্মেনিয়াম পরমাণুর মাঝখানে কি করতে চায়? নিজেকে স্থাপন করতে চায়। এই যে প্রতিটি জার্মেনিয়াম পরমাণু অন্য 4টি জার্মেনিয়াম পরমাণুর সাথে জার্মেনিয়াম পরমাণুর মাঝখানে নিজেকে স্থাপন করছে। এই যে অন্য 4টি জার্মেনিয়াম পরমাণু তার কি করে অন্য 4টি প্রতিটি জার্মেনিয়াম পরমাণু অন্য 4টি জার্মেনিয়াম পরমাণুর সাথে নিজেকে কি করতে চায়? স্থাপন করতে চায়। এতে প্রতিটি পার্শ্ববর্তী পরমাণু
এই যে পার্শ্ববর্তী পরমাণু এতে প্রতিটি পার্শ্ববর্তী পরমাণু মধ্যবর্তী, এই যে এটা হচ্ছে মধ্যবর্তী পরমাণুটির সাথে একটি যোজন ইলেকট্রন ভাগাভাগি করে নেয়। এই যে প্রতিটি পার্শ্ববর্তী পরমাণু তার মধ্যবর্তী পরমাণুর সাথে কি করে একটা যোজন ইলেকট্রন কি করতেছে, ভাগাভাগি করে নিচ্ছে। তাহলে দেখো এই ভাগাভাগির ঘটনায় এই মধ্যবর্তী পরমাণুটি কি করে সর্বশেষ কক্ষপথে কি করতেছে, 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে। যেমন 1 2 3 4 5 6 7 8টি ইলেকট্রন দ্বারা মধ্যবর্তী পরমাণুটি কি হয়ে যাচ্ছে, পূর্ণ হয়ে যাচ্ছে বা পূর্ণ করতেছে। হ্যাঁ, পূর্ণ করতেছে, ঠিক আছে, পূর্ণ করতেছে। এখন দেখো এইভাবে মধ্যবর্তী পরমাণুটি কি করতেছে, সহযোগী বন্ধন সৃষ্টি করছে। সহযোগী, ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড। কি বলেছি, কি বন্ধন, সহযোগী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করছে। সহযোগী বন্ধন সৃষ্টির এই প্রক্রিয়ায় একটি পরমাণুর প্রতিটি যোজন ইলেকট্রন তার পার্শ্ববর্তী পরমাণুর যোজন ইলেকট্রনের সাথে কি করছে, সরাসরি বন্ধন সৃষ্টি করছে। আমি আবারও বলছি, সহযোগী বন্ধন সৃষ্টির প্রক্রিয়ায় একটি পরমাণুর প্রতিটি যোজন ইলেকট্রন, এখানে যোজন ইলেকট্রন আছে, প্রতিটি যোজন ইলেকট্রন তার পার্শ্ববর্তী পরমাণুর যোজন ইলেকট্রনের সাথে সরাসরি কি করতেছে, সহযোগী বন্ধন, এই যে সহযোগী বন্ধন সৃষ্টি করছে। হ্যাঁ, অর্থাৎ যোজন ইলেকট্রনগুলো অন্যান্য পরমাণুর সাথে সম্পৃক্ত হয়ে যায়। ফলে সেমিকন্ডাক্টর যোজন ইলেকট্রনগুলো মুক্ত থাকে না। সেমিকন্ডাক্টরে কি হচ্ছে, যোজন ইলেকট্রনগুলো কি করছে, মুক্ত থাকে না। নর্মালি কি হয়, সেমিকন্ডাক্টরে যোজন ইলেকট্রনগুলো কি থাকে না, মুক্ত থাকে না। কি থাকে না, মুক্ত থাকে না। পদার্থে পরমাণু বা অণুগুলো একটি সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে। ঠিক আছে, এই জার্মেনিয়ামে পরমাণুগুলো কি করছে, একটা সুনির্দিষ্ট প্যাটার্ন বা আকারে, ঠিক আছে, আকারে সজ্জিত থাকে। এখন মানে ক্যালাসের আকারে, তোমরা তো ক্যালাস আগেই পড়েছো, ক্যালাসের আকারে কি করছে, সজ্জিত থাকে। তাহলে ক্যালাসটা কি জিনিস, আমি আবারও তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। ক্যালাসটা হচ্ছে যে পদার্থে পরমাণু বা অণুগুলো একটি সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে তাকে ক্যালাস বলে। তাকে কি বলে, ক্যালাস বলে। সকল সেমিকন্ডাক্টরের গঠন ক্যালাসিত। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সকল সেমিকন্ডাক্টর আছে সেই সকল সেমিকন্ডাক্টরের গঠন কি, ক্যালাসের নাই। সেই সকল সেমিকন্ডাক্টরের গঠন কি, ক্যালাসের নাই। এই জন্য কি জার্মেনিয়ামকে সাধারণত জার্মেনিয়াম ক্যালাস বলা হয়ে থাকে। এই জন্য জার্মেনিয়ামকে সাধারণভাবে কি বলা হয়ে থাকে, জার্মেনিয়াম ক্যালাস বলা হয়ে থাকে। জার্মেনিয়াম ক্যালাস বলা হয়ে থাকে। আচ্ছা, সেমিকন্ডাক্টরে যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে। যোজন শক্তি ব্যান্ড কি থাকে, প্রায় পূর্ণ থাকে। পরিবহন ব্যান্ড কি, ফাঁকা থাকে। এই যে দেখছো এখানে, এটা জার্মেনিয়াম পরমাণু ব্যান্ড শক্তি দেখাচ্ছে। প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। আমি কি বলেছি, যোজন ব্যান্ড পূর্ণ থাকে, প্রায় পূর্ণ থাকে, এবং পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা থাকে। এই জন্য যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি ব্যবধান খুব কম থাকে। শক্তি একটা পরমাণুর শক্তি ব্যবধান সেমিকন্ডাক্টরে যখন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান কম থাকে কেন, কারণ যোজন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে এবং পরিবহন ব্যান্ড কি, ফাঁকা থাকে। ঠিক আছে,
এখানে জার্মেনিয়ামের এবং সিলিকনের শক্তি ব্যান্ড কি রৈখিক চিত্র মাধ্যমে দেখানো হয়েছে। কক্ষ তাপমাত্রায় এদের মধ্যে ফাঁকা স্থান শক্তি ব্যান্ড শক্তিমাত্রা কতটুকু? শক্তির মাত্রা কক্ষ তাপমাত্রায় জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমার দেখো পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির পার্থক্য হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট এবং সিলিকনের মধ্যে হচ্ছে দেখো যোজন ব্যান্ড এবং পরিবহনের মধ্যে শক্তির পার্থক্য 1.1 ইলেকট্রন ভোল্ট 1.1 ইলেকট্রন ভোল্ট। ফলে তুলনামূলকভাবে ফলে কম শক্তি প্রয়োগে মানে খুব অল্প শক্তি প্রয়োগে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে কি ইলেকট্রনগুলো কি ট্রান্সফার করা সম্ভব। যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে খুব কম শক্তি প্রয়োগে ট্রান্সফার করে কি করা যায় ট্রান্সফার করা যায়। আচ্ছা, এখন আসা যাক পরম শূন্য তাপমাত্রা কত? তোমরা জানো পরম শূন্য তাপমাত্রার কত? 0 কেলভিন। কত? 0 কেলভিন। পরম শূন্য তাপমাত্রাটা কত? 0 কেলভিন। এখন দেখো পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের ইলেকট্রনগুলো কি করতেছে? ধীরভাবে পরমাণুতে ধীরভাবে আবদ্ধ থাকে। এই তাপমাত্রায় সহযোজী ওদের যে সহযোজী বন্ধনগুলো খুবই শক্তিশালী হয় বা সবল হয় এবং সবগুলো যোজন ইলেকট্রনগুলি কি সহযোজী বন্ধন তৈরিতে কি থাকে? ব্যস্ত থাকে। ফলে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না এবং ফলে কি হয়? সেমিকন্ডাক্টর ক্যালাস এই অবস্থায় কি করছে? যোজন ব্যান্ডও পূর্ণ থাকে। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে শক্তি ব্যবধান কি হয়? বিরাট হয়। কখন এগুলো হয়? পরম শূন্য তাপমাত্রায়। তখন কি ঘটনাটা ঘটে? কোনো যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে এসে মুক্ত ইলেকট্রনে কি হতে পারে না? পরিণত হতে পারে না। তখন মুক্ত ইলেকট্রন না থাকার ফলে সেমিকন্ডাক্টর এই পরম শূন্য তাপমাত্রায় বা 0 কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ অপরিবাহী বা অন্তরকের ন্যায় আচরণ করে। কি করছে? আচরণ করছে। এখন দেখো যখন আমরা এটাতে হিট দেব বা তাপমাত্রা প্রয়োগ করব বা বৃদ্ধি করব তখন কি ঘটনাটা ঘটবে? তখন তাপ শক্তির কারণে বন্ধন ভেঙে যাবে, কিছু সংখ্যক সহযোজী বন্ধন ভেঙে যাবে এবং কিছু ইলেকট্রন কি হবে? মুক্ত হবে। ফলে কি করছে? তাপমাত্রা বৃদ্ধির ফলে যোজন ব্যান্ড থেকে কিছু সংখ্যক মুক্ত ইলেকট্রন পরিবহন ব্যান্ডে ট্রান্সফার হবে। এই যে দেখো যোজন ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে ট্রান্সফার হবে কখন? তাপ প্রয়োগ করার ফলে যোজন ব্যান্ডে হোলের সৃষ্টি হবে এবং পরিবহন ব্যান্ডে কি হবে? ইলেকট্রন ট্রান্সফার হবে। তো এখন দেখো ফলে কি হবে? তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হবে। এখন আসা যাক তোমার ইলেকট্রন ও হোলের ধারণা। ইলেকট্রন জিনিসটা কি? ইলেকট্রন হলো ঋণাত্মক তড়িৎবাহী একটি কি মৌলিক কণা। এর আধানের মান হচ্ছে কত? ইলেকট্রনের আধানের মান কত? ইলেকট্রনের আধান বা চার্জ দেখো 1.6 into 10 to the power inverse 19 কুলম। 1.6 into 10 to the power inverse 19 কুলম এবং ভর কত? ভর 9.1 into 10 to the power 31 10 to the power কত? 31 কেজি। কত? 9.1 into 10 to the power inverse 31 কেজি।
আচ্ছা, দেখুন কোনো পরমাণুতে ইলেকট্রনগুলো উপযুক্ত শক্তি প্রয়োগ করে কক্ষপথ থেকে কী করছে, বহিস্থ কক্ষপথে বের করে নেওয়া যায়। আর হোলটা কি? হোল হলো কোনো কঠিন পদার্থের ল্যাটিস কাঠামোতে ইলেকট্রনের খালি করা অবস্থান বা চলমান ধনাত্মক আধান মানে তোমার একটা জায়গা থেকে যখন ইলেকট্রনটা সৃষ্টি হবে তখন একটা খালি জায়গার সৃষ্টি হবে না, সে মানে একটা গর্তের মতো অবস্থার সৃষ্টি হবে, সে অবস্থাকে কি বলা হয়? হোল বলা হয়। এবং এখানে কি করছে, ধনাত্মক আধান কি করছে, বাহক হিসেবে কাজ করবে। কোনো সেমিকন্ডাক্টর পদার্থের কোনো কক্ষে স্থায়ী ঘূর্ণায়মান ইলেকট্রন কোনো কারণে মুক্ত হয়ে গেলে সেখানে কি হচ্ছে, একটা শূন্যতার সৃষ্টি হচ্ছে। এই শূন্যতাটা কি বলা হয়? হোল বলা হয়। ঠিক আছে, কোনো কক্ষ থেকে যদি ইলেকট্রন এসে এই শূন্যতার দখল করে ইলেকট্রন প্রদানকারী কক্ষ আবার ইলেকট্রন শূন্য হয়ে পড়ে এবং তড়িৎ পরিবহন ঘটে, ফলে একটি ধনাত্মক আধানের মতো ভূমিকা পালন করে এবং হোল সমগ্র পদার্থের মধ্য দিয়ে কি করছে। আমি আবারও বলছি, দেখো শিক্ষার্থীরা শোনো, কোনো কক্ষ থেকে ইলেকট্রন এসে যখন এই শূন্যস্থানটা পূরণ করে বা দখল করে ইলেকট্রন প্রদানকারী কক্ষ আবার কি হয়, যখন ওই জায়গা থেকে ইলেকট্রন চলে আসবে তখন ওই জায়গাটা আবার হোলে পরিণত হবে না, তখন কি করছে, তখন এভাবে ক্রমান্বয়ে ঘটতে থাকবে। তখন কি এভাবে যখন ঘটনাগুলো ঘটবে তখন কি করবে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, ফলে একটি ধনাত্মক আধানী ভূমিকা পালন করে হোলকে ধনাত্মক আধানী ভূমিকা পালন করবে এবং হোল সমগ্র পদার্থের মধ্য দিয়ে কী করছে, গমন করবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমি সেমিকন্ডাক্টর প্রকারভেদ। সেমিকন্ডাক্টর কয় ভাগে ভাগ করা যায়? সেমিকন্ডাক্টর দুই ধরনের, ইন্ট্রিনসিক বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক বা বহির্জাত সেমিকন্ডাক্টর। তাহলে আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে সেমিকন্ডাক্টরের প্রকারভেদ এবং পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। তোমরা একটু বাসায় পড়ে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। তোমরা বাসায় ভালোভাবে পড়ে নেবে, ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন তোমাদের ওগুলো শিখতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা হওয়ার খুবই পসিবিলিটি আছে। তোমাদের এগুলো পড়তে হবে সিলেবাস ওয়াইজ। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।